6 দিন টানা গোলাগুলি করলো পাকিস্তান ভারত। পাকিস্তান দাবি করলো তারা ভারতের ডজনখানিক চেকপোস্ট উড়িয়ে দিয়েছে এবং ড্রোন হিটে বাংকার উড়িয়ে দিয়েছে। এটা ভারতের জন্য লজ্জার। ভারত কি করলো? পাকিস্তান যেই পরিত্যক্ত চেকপোস্ট, অর্থাৎ পাকিস্তান যেই চেকপোস্ট গুলোকে পরিত্যাগ করছে, হয় না যে এখান থেকে আবহাওয়ার কারণে চেঞ্জ করে, ওইটা তো ভেঙে দেয় না, ওইটা ওখানে থেকে যায় ভবিষ্যতে কাজে লাগলে। ভারত এই ফাঁকা কিছু বেজে আক্রমণ করেছে, একটা বা দুইটা। এইটাকে দিয়ে পুরো কয়েক হাজার ভারতীয় গণমাধ্যম এমন ভাবে খবর দিল। পাকিস্তান আবার পরে দেখালো কি, দেখো এটা পরিত্যক্ত। পাকিস্তান সেখানে গিয়ে ভিডিও করে দেখালো যে দেখো এখানে কিছু হয়েছে কিনা, এটা পরিত্যক্ত এবং এখানে ময়লা জমে আছে, সব দেখা গেল। আবারও লজ্জা পেল কে? নরেন্দ্র মোদী, যিনি যুদ্ধ ক্যাবিনেটের অনুমতি নিয়ে একাধিকবার পরপর 4 দিন 4টা মিটিং করে ফাইনাল রাউন্ডের সিদ্ধান্ত চূড়ান্ত গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছেন 3 বাহিনী, 4 বাহিনী, 10 বাহিনী সবাইকে। তারপরে যুদ্ধ শুরু না হওয়ার কারণ কি? এগুলো নিয়ে নরেন্দ্র মোদী এখন ব্যাপক চাপে আছেন। এই পরিস্থিতির মধ্যে যে খবরটি এলো সেটি হলো আন্তর্জাতিক বিশ্ব একটি বিষয় মোটামুটি বুঝতে পারছে যে নরেন্দ্র মোদী এটি গেম করেছে। কি হলো? পাকিস্তানের আইএসআই ভারতের কিছু নথি, গোপন নথি ফ্লাশ করে দিয়েছে। সেটা সাইবার অ্যাটাকের মাধ্যমে যে কোনো ভাবে ফ্লাশ করেছে। সেই নথিতে আজকে পাকিস্তানের গণমাধ্যমগুলোতে এসছে, দেখা গেছে যে পেহেলগাঁওতে যে আক্রমণটি হয়েছে, এই আক্রমণটি করেছে ভারতের ইন্টেলিজেন্স র, আর তাদেরকে রাজনৈতিকভাবে সাহায্য করেছে নরেন্দ্র মোদীর বিজেপি। পাকিস্তানের সেই নথি, স্পষ্ট নথিগুলো দেখিয়েছে, বলা হচ্ছে যে র এই আক্রমণটি সাজিয়েছে এবং রয়ের লোকেরাই এই ফায়ারগুলো করেছে। এবং ওই যে হিন্দুদের নুন্টু দেখা, কালেমা পড়ানো, এগুলো নিছক তাদের একটা নাটক তৈরি করা যাতে মুসলিমদের ঘাড়ে চাপানো যায়। আপনাদের মনে আছে এর আগেও কাশ্মীরের বিশেষ যে সম্মানটি স্বায়ত্তশাসনের এই অধিকার থেকে বঞ্চিত করে কেন্দ্র শাসিত সরকারের আওতায় আনার যে চেষ্টা, তার আগে কিন্তু পুলওয়ামা একটা হামলা হয়, মনে আছে আপনাদের? অর্থাৎ কাশ্মীর ঘিরে বড় কোনো অপারেশনের উদ্দেশ্য হয় নরেন্দ্র মোদীর কাশ্মীরের উপর কোনো বড় রকম আগ্রাসন বা দখলদারিত্ব চালানোর পরিকল্পনা। আপনি খেয়াল করেন পুলওয়ামার ঘটনার পর কাশ্মীরে আপনার স্বায়ত্তশাসনের নিয়মে কাশ্মীর যে স্বাধীন একটা অঙ্গরাজ্য, এটা বাতিল হয়ে কেন্দ্র শাসিত হয়ে যায়। এটা নিয়ে বহুত আন্দোলন সংগ্রাম হলো, কিন্তু পুলওয়ামার ঘটনা দিয়ে এটাকে সে রাজনৈতিকভাবে সুবিধা নিল। পেহেলগাঁর পর দেখেন নতুন করে অন্য খেলা শুরু করছে। ইতিমধ্যে কাশ্মীরে ব্যাপক নির্যাতন চলছে, ধরপাকড়, গ্রেফতার, গুম খুন চলছে, বাড়িঘর বুলডোজার দিয়ে বোম্বিং করে ভাঙছে। মুসলমানদের বাড়ি, নিজের জন্মস্থানে বাড়ি ভাঙছে। সেই দাঙ্গা করা বিজেপির চরিত্র আবার নতুন মোড়কে আসছে। কেন? পেহেলগাঁর ঘটনা দিয়ে তিনি এটাকে বৈধতা পেয়ে গেছে। এখন কাশ্মীরিরাও আতঙ্কে আছে, কিভাবে তারা জবাব দেবে, এবং সামনের দিনে আমরা আরো বুঝবো। তো পাকিস্তানের আইএসআই সেই নথিগুলো এমন ভাবে ফ্লাশ করেছে যে বোঝা যাচ্ছে এটা র করেছে পেহেলগাঁর ঘটনা, এবং সেই আন্তর্জাতিক ফোরামে পাকিস্তান এগুলো করেছে। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন পাকিস্তানকে এবং মোদীকে, দু দেশকে ফোন করেছেন, বলেছেন পাকিস্তান ভারতকে এ কাজে সহযোগিতা করো। পাকিস্তান বলছে আমরা তো সহযোগিতা করতে প্রস্তুত। ঘটনার 5 মিনিটের মধ্যে তারা পাকিস্তানকে দায়ী করছে তথ্য প্রমাণ ছাড়া। এখন পর্যন্ত ভারত কি একটি প্রমাণ দেখাতে পেরেছে বিশ্বকে যে এই প্রমাণের আলোকে আমরা পাকিস্তানকে দায়ী করছি? পারেনি। কিন্তু পাকিস্তান পরপর একের পর এক প্রমাণ হাজির করছে। প্রথমে পাকিস্তানের ভেতরে 50-এর অধিক সন্ত্রাসী হামলায় ভারতের সেনাবাহিনী জড়িত টোটাল ডকুমেন্ট দেখিয়েছে, লাইভ দেখেছে, লাইভ প্রেস কনফারেন্স করে। এবং নতুন করে আইএসআই যে তথ্য হাজির করছে র পেহেলগাঁও আক্রমণের নেপথ্যে মূল কারিগর, ভারত কিন্তু এটাকে ডিনাই করতে পারেনি, এখনো ডিনাই করতে পারেনি, জবাবও দিতে পারেনি। তার মানে নরেন্দ্র মোদী বড় রকম মাইন্ড চিপায় পড়ে যাচ্ছেন এবং আন্তর্জাতিক বিশ্ব বুঝে যাচ্ছে এখন ভারতের আসলে মূল ভয়টা কি। ভারতের মূল ভয় হলো এই মুহূর্তে পৃথিবীতে সাইবার অ্যাটাকের জন্য সবচেয়ে শক্তিশালী দেশের নাম চীন। চীন
ভারতের ভেতরে কোনো সাইবার অ্যাটাক চালিয়ে রয়ের অনেক গোপন তথ্য হাতিয়ে নিতে পারে এই আশঙ্কায় ভারত রয়েছে। এবং এই তথ্য চীন নেবে মানে কি, পাকিস্তানকে দেবে, সরবরাহ করবে, এটাই তো নিয়ম। তো রয়ের এই কুকর্মগুলো চীন তার সর্বোচ্চ, কারণ এখন এই মুহূর্তে টেকনোলজির দিকে চীনের সাথে ধারে কাছে কেউ নেই, আমেরিকাকেও বিট করছে। তো চীন পাকিস্তানকে সহযোগিতার জন্য নীরবে সাইবার অ্যাটাক বলেন বড় রকম পরিকল্পনা নিয়ে আছে এবং পাকিস্তানকে প্রতি মুহূর্তে আপডেট দিচ্ছে। ইতিমধ্যে যে আপডেট দিয়েছে, হতে পারে এগুলো আইএসআই কে চীনই দিয়েছে। এই পরিস্থিতিতে চীনকে নিয়ে এক ভয়ঙ্কর পরিবেশের মধ্যে আছে ভারত, যে কোন কোন সেক্টরে, কারণ চীন তো ভারতের চেয়ে অনেক অ্যাডভান্স হয়ে গেছে। চীন পাকিস্তানকে স্পষ্ট করে বলেছে সর্বোচ্চ বন্ধুত্বের প্রমাণ দেবে। তার মানে কি, পাকিস্তান যদি কোনো কারণে যুদ্ধে কোনো ক্ষেত্রে একটু সমস্যায় পড়ে, চীন কিন্তু পাশে দাঁড়াবে, বোঝাই যাচ্ছে। চীন আর ভারত, পাকিস্তান তো পাশে পাশে রে ভাই, ওইটা উড়ে আসতে হবে না, আকাশ থেকে ভূমি থেকে ঢুকে যেতে পারবে। তুরস্ক কি করছে, তুরস্ক প্রথমে 6টি C-130 কার্গো বিমান ভর্তি করে অস্ত্র দিয়ে গেল। নতুন করে পাকিস্তানে আজকে আবারও একটি C-130 ঢুকেছে। ভারতের মাথা নষ্ট হয়ে গেছে যে তুরস্ক কি করছে এগুলো, কারণ তুরস্ক তো প্রকাশ্যে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে। এখন মাথা খারাপ হয়ে গেছে ভারতের। ভারত বলছে আমাদের এনিমি রাষ্ট্রগুলোকে আমরা ছাড় দিব না, যারা পাকিস্তানের পক্ষে দাঁড়াবে তারাই আমাদের শত্রু। চীন, আজারবাইজান, তুরস্ক সহ যারা দাঁড়িয়েছে, আমাদের জনগণ যেন বাকু এড়িয়ে চলে, ইস্তাম্বুল এড়িয়ে চলে, এরা যেন আমাদের কোনো ভিজিটর না যায়, আমরা তাকে ভাতে মারবো, পানিতে মারবো। আহা, যারা এখনো সূচু করে নদীতে বসে বসে, তারা নাকি তুরস্কের আর আজারবাইজানের ভাতে মারবে। কি অদ্ভুত, ওদের হুমকি ধমকি কোন পর্যায়ে চলে গেছে। এখন আমাদের সদরঘাটের একজন কুলি যদি বলে আমি ট্রাম্পের বোমা মেরে, আর বাকিটা বলা যাবে না, কোন সমস্যা পড়ে চ্যানেলে, আমি ট্রাম্পকে কি বলবো, পেয়ারা মেরে বা ডালিম মেরে এটা করে ফেলবো, ট্রাম্প কি শুনবে? সময় আছে। এখন যেটি দাঁড়াচ্ছে যে তুরস্ক নতুন করে আজকে আবারও পাকিস্তানকে ওয়ারশিপ দিয়েছে, যুদ্ধ জাহাজ। কেন? ভারত গর্ব করে বলছে আইএনএস বিক্রম আছে, আইএনএস কি আরো জানি আছে ওদের। নৌবাহিনীকে ভারতকে মোকাবেলার জন্য প্রস্তুত করতে দ্রুত তুর্কি থেকে ছেড়ে এসছে। ইতিমধ্যে পাকিস্তানের করাচি বন্দরে পৌঁছে গেছে তুরস্কের বেশ কটি যুদ্ধ জাহাজ। এই যুদ্ধ জাহাজে করে এক তো অস্ত্র এসছে, 2 এই জাহাজগুলো এখন ব্যবহার করবে তুর্কি, পাকিস্তান। অর্থাৎ ভারতকে সাগরে বা নদীতে, পুকুরে, খালে, যেটাই বলে, মোকাবেলা করতে। তুরস্কের গণমাধ্যম বলছে তুরস্কের হাতে সবচেয়ে আপগ্রেড যে যুদ্ধ বিমান সেগুলো পাকিস্তানকে দেওয়া হয়েছে। আপনি জানেন যে তুরস্ক ভূমধ্য সাগর এগুলো সব চষে বেড়ায়, তারা কিন্তু সাগরে দুর্দান্ত। লিবিয়া ইস্যুতে দেখছেন তো, তুরস্ক কিন্তু ইউরোপের সাথে ফাইট করার প্রস্তুতি নিচ্ছে, ওই নদীতে পুকুরে সূচু করা ওপারের দাদাদের মতো না। সেই ওয়ারশিপ পেয়ে গেছে তুরস্ক, পাকিস্তান। বলা হচ্ছে এই ওয়ারশিপ দিয়ে করাচিকে রক্ষা করবে। অর্থাৎ ভারত যদি তার কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার বা যুদ্ধ জাহাজ দিয়ে করাচিকে টার্গেট করে, এটা মোকাবেলা করতে পাকিস্তানের নৌবাহিনী, তুর্কি এই যুদ্ধ জাহাজ ব্যবহার করবে। পাকিস্তানের তো আছে, সঙ্গে লেটেস্ট তুর্কি ভার্সন চলে এসছে। এই খবরে ভারতের আবার কান্না শুরু। ভারতীয় গণমাধ্যম বলছে নরেন্দ্র মোদী কেন এখনো এরদোয়ানকে থামাচ্ছেন না, কেন এরদোয়ানকে থামাচ্ছেন না, এরদোয়ান সন্ত্রাসীদের মদত দিচ্ছে, কেন তাকে আন্তর্জাতিক ফোরামে তোলা হচ্ছে না। মানে এরদোয়ানকে আন্তর্জাতিক ফোরামে এরদোয়ানের পাশে নরেন্দ্র মোদী দাঁড়াবার সাহস পায়, যেখানে জো বাইডেনের মতো লোক কাঁপাকাঁপি করে, ভ্লাদিমির পুতিন যাকে দেখলে আগে বুকে জড়ায় ধরে, আইসক্রিম খায়, শেয়ার করে, দেখেন ইউটিউবে ভিডিও। এরদোয়ান তুর্কি জাতির প্রধান না, এরদোয়ান একটা ফিগার। এটা জো বাইডেন নিজে বলছিলেন যে আমি ক্ষমতায় বসলে আমার প্রথম কাজ হবে এরদোয়ানকে সরাবো। জো বাইডেনই সরে গেছেন, এরদোয়ান এখনো আছে। সো
আপনার টেলিভিশনে বসে আপনি চিল্লান, আপনার চিল্লানি এরদোয়ানের কানে যায় না তো। ময়ূক যে চিল্লায়, ময়ূকের বউ এই ভিডিও এই নিউজ দেখে, ময়ূকের বাচ্চা যদি টিভি দেখে, তখন তার মাকে বলে, মা আমার বাবা যে ডেলি এত এত মিথ্যা বলে, আমার বাবাকে মিথ্যার উপর একটা নোবেল দেওয়া যায় না? ময়ূকের স্ত্রী ময়ূক যখন বাসায় ফেরে, তখন ব্লেজারের সঙ্গে দেখে কোনো মেয়েদের পারফিউমের গন্ধ আছে কিনা। এই তোমার গায়ে মেয়েদের পারফিউম, বিশ্বাস করো, এই মাথায় হাত দিয়ে বলছি, আমি কাজ করি না। ধরো সারাদিন তুমি টেলিভিশনে বলো মিথ্যা কথা, এখন ঘরে এসে তুমি সত্য বলবা কি করে? কাল্পনিক ভাবে বললাম আর কি। তো সেই ভারতের গণমাধ্যম গুলো তুরস্কের উপর বেজায় খেপেছে, তারা নাকি তুরস্ককে ভাতে মারবে। কিভাবে? ভারতীয়রা তুরস্কে আর ভিজিটর হিসেবে যাবে না। এয়ার ইন্ডিয়া এটা সরকার থেকে টাটা কোম্পানি, টাটাই মেবি কিনে নিয়েছে। তথ্য একটু ভুল হলে স্মরণ করে দিন। আমি যেটুকু খেয়াল করেছিলাম, টাটা তো স্ক্রিপ্ট দেখে বলি না, খবর দেখে আপনাদেরকে বলি, একটু মিস্টেক হতে পারে। টাটা আমি যেটুকু শুনেছি, টাটা কোম্পানি, তারা ভারতের নরেন্দ্র মোদী সরকারকে বলেছে যে এই যুদ্ধকালীন সময়ের জন্য পাকিস্তান যে তাদের আকাশ সীমা নিষিদ্ধ করেছে ভারতের জন্য, কেবল এয়ার ইন্ডিয়া শুধু একটি বিমান সংস্থা 600 মিলিয়ন ডলার ক্ষতি এটা ভারতের থেকে চেয়েছে। যদি পাকিস্তান, মানে এই যে যুদ্ধকালীন একটা টাইম বা ক্রুশিয়াল টাইম, পাকিস্তান দিচ্ছে তাদের আকাশ সীমা বন্ধ করে, ভারতও দিচ্ছে তাদের আকাশ সীমা বন্ধ করে, কিন্তু পাকিস্তানের আকাশ সীমা ভারতের জন্য বেশি গুরুত্বপূর্ণ। কারণ বাংলাদেশ, পাকিস্তান, ভারতের অধিকাংশ শ্রমিকরা, বা ভারতের বড় বাজার হলো এই আরবের দিকে, মধ্যপ্রাচ্যের দিকে, আর এটা পাকিস্তান, যেতে হয় বহু পথ ঘুরে। এখন বিষয়টা কি দাঁড়ালো? ধরেন উদাহরণ দিয়ে বলি, কারওয়ান বাজার থেকে ফার্মগেট হেঁটে আসলে কয় মিনিট লাগবে? 10 মিনিট। কিন্তু কারওয়ান বাজার থেকে মগবাজার হয়ে যদি ধরেন একেবারে সিলেট রোড মোট ঘুরে উত্তরা আমিন বাজার দিয়ে ঘুরে 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 এসে এখানে ঢোকে, তাহলে কয়দিন লাগবে? বুঝতে পারছেন তো? এই অবস্থা তৈরি। এয়ার ইন্ডিয়া বলছে যে আমাদের 600 মিলিয়ন মার্কিন ডলার দিতে হবে ক্ষতিপূরণ, নাহলে আমরা এই বিমান বেঁচে চলে যেতে হবে, কিচ্ছু করার নেই। বোঝেন, ভারত পাকিস্তানকে বাণিজ্যিকভাবে ডুবাতে গিয়ে নিজে কোন চিপায় পড়ে গেছে। তারপরে কি দাঁড়ালো? আন্তর্জাতিক বিশ্বের সাথে আউট ভারত। এখন পর্যন্ত একটি দেশ শুধু আছে, ইসরায়েল, কেউ দাঁড়াচ্ছে না। এটা ভারত মেনে নিতে পারছে না। এরপরের ঘটনা কি? পাকিস্তানে তো মহড়া শুরু হয়ে গেছে। পাকিস্তানের এয়ারফোর্স চিন্তা করলো যে আমার যুদ্ধকালীন সময় যদি আমাদের রানওয়ে গুলো ক্ষতিগ্রস্ত হয় মিসাইল বা বোম্বিং এ, তাহলে আমাদের যুদ্ধ বিমানগুলো আমরা ওড়াবো কিভাবে, ল্যান্ডিং করবো কিভাবে? ইরান দেখেন না ইসরায়েলের বেজকে টার্গেট করে মিসাইল মারে। পাকিস্তানের মহড়া নতুন করে যে কাজটি করলো, F-16, F-17 থান্ডার, এগুলোকে নিয়ে তারা এখন রাস্তা থেকে, হাইওয়ে থেকে এই বিমান উঠাবে আর নামাবে। এই ট্রেনিংটা আজকে করলো এবং সাকসেসফুলি এটা করলো। আজকে আমি ভিডিওতে দেখলাম F-16 যুদ্ধ বিমান ইসলামাবাদ লাহোর যে হাইওয়ে, সেখান থেকে ফ্লাই করছে, সেখানে এসে নামছে, রানওয়ে লাগে না, কেবল রাস্তায়, হাইওয়ের যে রাস্তা প্রশস্ত সেখান থেকে, এবং সাকসেসফুলি এটা করেছে। এটা দেখে ভারতের কাছে মাথা খারাপ হয়ে তারা রাফায়েলকে নিয়ে আসছে তাদের গঙ্গাচলে। কেন আনছে? তারাও যেন রাফায়েলকে দিয়ে হাইওয়েতে মোটর জেনে যেন তারা এটাকে ল্যান্ডিং করা বা এখান থেকে উড্ডয়ন করতে পারে। আমার জানা মতে এখন পর্যন্ত তারা সাকসেস হয়নি, বাট তাদের গণমাধ্যম দেখাবে একটা ভিডিও, ওখান থেকে উঠে যাচ্ছে নেমে যাচ্ছে, কিছুটা তো দেখাবে, তারা দেখাতে পারবে। তারা এগুলো, ওরা মিডিয়াতে খুব স্ট্রং। ওরা মুভি বানায় ফেলে, একটা না ফু দেয়, 200 লোক ফুয়ে উড়ে চলে যায়। আপনি দেখেন তামিল ছবিতে শুধু ফু দেয়, একটা হাতের ইশারা দেয়, তো এগুলো ওরা পারে। তো রাফায়েলকে দিয়ে এই ট্রেনিং এর জন্য নরেন্দ্র মোদী তার বিমান বাহিনীকে চাপ দিচ্ছে যে পাকিস্তান যদি রানওয়ে ছাড়া হাইওয়ে থেকে বিমান উঠায়, বিমান নামা যুদ্ধ বিমান, তোমরা কেন পারবে না? অর্থাৎ পাকিস্তান শুধু ভারতকে দেখাচ্ছে, হিংসায় মারতেছে আর জ্বালাচ্ছে।
খেলাটা চলে গেছে নরেন্দ্র মোদীর হাত থেকে পাকিস্তানের হাতে। কি রকম? তিনি বলেছেন প্রতিশোধ নেওয়া হবে এবং পাকিস্তান এই প্রতিশোধে বুঝবে যে এই প্রতিশোধ তাদের জীবনের জন্য সবচেয়ে কঠিন প্রতিশোধ। আর পাকিস্তান ওইদিকে তাদের প্রস্তুতি শেষ, সেনাবাহিনী, নৌবাহিনী, সব বাহিনীকে প্রস্তুত। আজকে সেনাপ্রধান স্টেটমেন্ট দিল সকল ডিপার্টমেন্ট যুদ্ধের জন্য প্রস্তুত এবং তারা এমন এমন টেকনোলজি ব্যবহার করছেন। আজকের আমি এগুলো ডিটেল বললে অনেক লম্বা হয়ে যাবে। এমন এমন টেকনোলজি আজকে নতুন করে উন্মোচন করেছেন মাথা নষ্ট করার মতো। রাফাইলকে বিট করা, এস কি বলে আকাশ প্রতিরক্ষা সিস্টেম S-400 রাশিয়ান, এগুলো বিট করার সকল কৌশল এখন পাকিস্তানের হাতে। পাকিস্তান শুধু অবৈধ যুদ্ধ করতে হয়। এই যুদ্ধ ভারতকে চাপে ফেলবে কেন? যুদ্ধটা পাকিস্তান করছে না, ভারত চাপিয়ে দিচ্ছে, পাকিস্তান জবাব দিচ্ছে, যে কারণে পাকিস্তান খুব ফুরফুরে মেজাজে আছে। পাকিস্তানের কাজ হলো ভারতকে সাকসেস থেকে বঞ্চিত করা, আর সঙ্গে সঙ্গে এই অজুহাতে ভারতের মধ্যে কয়েকটা ধামাকা লাগিয়ে দেওয়া, যাতে ভারত নেক্সট কখনো পাকিস্তানে আক্রমণের আগে 10 বার চিন্তা করে। আজকে আমি এয়ারফোর্সের একটা ইন্টারভিউ দেখলাম পাকিস্তানে, তাদের টার্গেট কি, তারা এখন যে টেকনোলজি ব্যবহার করবে সেটা তার্কিশ, চীন, তাদের যে যুদ্ধ বিমানগুলো ব্যবহার করবে, তাদের মূল খেলাটা হলো তারা ভারতের আকাশসীমায় ঢুকবেই না, বোঝার চেষ্টা করে। ফাইটার জেটগুলো থাকবে পাকিস্তানের টেরিটরির মধ্যেই, আন্তর্জাতিক সীমানার মধ্যেই, লাইন অফ কন্ট্রোল অতিক্রম করবে না। পাকিস্তানের গুরুত্বপূর্ণ পয়েন্ট থেকে এগুলো মিসাইল ছড়বে টার্গেটে, ভারতের গুরুত্বপূর্ণ টার্গেট উড়িয়ে দেবে। অর্থাৎ ভারতের মধ্যে ঢুকলে এই বিমানগুলোর রিস্ক থাকতেই পারে, স্বাভাবিক। একটা মিসাইল দিয়ে মারতে পারে, এটা করতে পারে, ওটা করতে পারে, কিন্তু একজন পাইলট যেন ক্ষতিগ্রস্ত না হয়, একটা বিমান যেন ক্ষতিগ্রস্ত না হয়, মানে ভারতকে সুযোগ দেবে না। যেমন অভিনন্দনের ক্ষেত্রে হচ্ছে না, MiG-29 নিয়ে এসে ধপাস করে পরে ধরা খেয়ে গেছে, নাক মুখ ফাটায় চাটা খাওয়া পরে বিদায় করছে। পাকিস্তানের টার্গেটটাই হলো যে আমার বিমানগুলো আমি আমার দেশের মধ্যেই রাখবো, রাইখে আমি তোমার সাথে খেলবো। কিভাবে খেলবো? আমার বিমানগুলো পাকিস্তানের সীমানায় থাকবে আর এখান থেকে মিসাইলগুলো টার্গেট করবে। যদি প্রয়োজন হয় যে না আমাকে দিল্লির অমুক জায়গায় টার্গেট করতে হবে বা আমাকে গুজরাটের অমুক জায়গায় যেতে হবে, যে এই টেরিটরির মধ্যে করতে গেলে ঢোকা লাগে, ঢুকবে। তখন আমি বলছি না যে ঢুকবে না, বাট এখন পর্যন্ত তাদের মূল টার্গেটটা থাকবে যে যুদ্ধ বিমান থেকে তারা বিভিন্ন টাইপের, বিভিন্ন ভেরিয়েন্টের মিসাইল ব্যবহার করবে। তো এটা ভারতের জন্য আরেকটি টেনশনের কারণ। এখন রাফাইল দিয়ে যদি পাকিস্তানে ভারতীয় সীমা থেকে অ্যাটাক করে, এটাকে ইন্টারসেপ্টের জন্য তুর্কি এবং চীন তাদের বিশেষ সিস্টেম আবার দিয়ে গেছে, তাহলে ভারত এখন কি করবে? ভারতের জন্য এখন আসলে করণীয়টা কি? আজকেও ভারত অনেকগুলো গুরুত্বপূর্ণ মিটিং করছে, তো মিটিং চলছে, আমেরিকার চাপ আসতেছে, আমেরিকার মানে আমেরিকা আস্তে আস্তে তার জায়গাটাকে খোলামেলা মানে প্রকাশ্যে তুলে আনতেছে যে আসলে আমেরিকা কি করতে চায়। সবকিছু মিলে নরেন্দ্র মোদী আসলে আন্তর্জাতিক সহযোগিতা এখন পর্যন্ত সেভাবে পাচ্ছেন না। বাট শেষ পর্যন্ত নরেন্দ্র মোদীকে মামুলি একটা স্ট্রাইক চালালো হয়তো চালাতে হতে পারে, কিন্তু ভারতকে মোকাবেলার জন্য প্রত্যেকটা সেক্টরই পাকিস্তান এত পারফেক্টলি পরিকল্পনা সাজিয়েছে। আরো ইন্টারেস্টিং ব্যাপার, তুরস্কের নৌ, বিমান, তারপর এয়ারফোর্স, কি বলে সশস্ত্র বাহিনীর যারা প্রত্যেকটি ডিপার্টমেন্টের বড় বড় কমান্ডাররা ইতিমধ্যে পাকিস্তানে অবস্থান করছে। ভারত বলছে যে তার্কিশ সামরিক বিশেষজ্ঞরা পাকিস্তানে কেন? তার মানে পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে তার্কি তাদের পরিকল্পনা শেয়ার করছে, তার মানে তারা থাকছে পাকিস্তানে এবং যুদ্ধকালীন সময় আজারবাইজানের মতো পাকিস্তানকে গাইডলাইন দেবে। তাহলে চীন অবশ্যই আছে, যদি তুরস্ক থাকে, কোথায় তুরস্ক থেকে পাকিস্তানে পাশে তো চীন, চীনও আছে। চীন পাকিস্তানকে সাইবার অ্যাটাকের প্ল্যান দিচ্ছে। আপনি জানেন এখন একটা যুদ্ধ বিমান মাটিতে পড়ে যাবে সাইবার ওয়াপসের মাধ্যমে, অর্থাৎ সাইবার অ্যাটাক, ইন্টারনেট, এই যে সিস্টেমগুলো পুরো যুদ্ধে চলে গেছে, ওইখানে তলোয়ারের সময় এগুলো কাজ করছে না। এখন একটা যুদ্ধ বিমানকেও কমিউনিকেশন সিস্টেম লক করে দেওয়া যায়, জ্যাম করে দেওয়া যায়, একটা মিসাইলের গতিপথ অনেক সময় মানে উল্টো করে দেওয়া যায়, নেভিগেশন পরিবর্তন করে দেওয়া যায়। এগুলো টেকনোলজির, প্রযুক্তির খেলাগুলো এত আধুনিক হয়েছে, এগুলো বোঝা মানে এগুলো স্টাডি করতে গেলে মাথা নষ্ট হয়ে যাচ্ছে, একটা দেশ একটা দেশকে ছাড়িয়ে যাচ্ছে। তো চীন প্রযুক্তিগত, তুরস্ক প্রযুক্তিগত টোটাল সাপোর্ট দিবে পাকিস্তান। এটা ভারতের জন্য এখন চাপের হয়ে গেছে, কারণ ইতিমধ্যে রাফাল নিয়ে ঢুকতে গিয়ে যে পালিয়ে আসছে
পুরো বিমান বাহিনী, পুরো ভারতীয় বাহিনীর মনোবলকে ভেঙে চুরমার করে দিয়েছে। এখান থেকে আর নরেন্দ্র মোদী উঠে আসতে পারছেন না। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি।